নমস্কার স্যার, আপনাকে স্বাগত ত্রিপুরা নিউজ এইটে। নমস্কার আপনার চ্যানেলকেও। স্যার, কালকের যে আপনাদের টিপরামুথার একটি বন ডাকা হয়েছে 12 ঘন্টার, সকাল 6টা থেকে বিকেল 6টা, হ্যাঁ, তার মূল উদ্দেশ্য কি? আপনারা কি মূল ধরে যে বন ডেকেছেন তা একটু যদি রাজ্যবাসীকে বলেন। দেখো, কালকের বন্ধ হচ্ছে আমাদের আহ, ত্রিপুরা রাজ্যের যে ত্রিপুরা তাদের স্বার্থে, সমাজের স্বার্থে, পাশাপাশি আমাদের যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড যে ডিমান্ড নিয়ে আমাদের কালকের বন্ধ। তার সাথে সাথে আমাদের বিভিন্ন যে ডিমান্ড, যে কনস্টিটিউশন সলিউশন, যে কথাগুলি বলছে আমাদের বুবাগরা, এইসব ডিমান্ড নিয়ে আমাদের দেশের এলাকা 12 ঘন্টার বন ডাকা হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস যে এদেশি এলাকার সমস্ত জনগণ, ব্যবসায়ী, কিষাণ, শ্রমিক, শ্রমজীবী, কর্মচারী সব এই বনকে সমর্থন করবেন। আমরা আগামীকালকে শান্তিপূর্ণ আমাদের বনগুলি সবাই সমর্থন করবেন। অবশ্যই আমাদের বনগুলি সাকসেস হবে। আপনার কি মনে হয় স্যার, এই এই বনটা কি কন্ডিশন সলিউশনের জন্য কি আপনি যা বলছেন এটা কি কতটুকু যুক্তিসম্মত হতে পারে? আমাদের দেখো, আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে ইতিহাসের যে ইয়াগুলি পাতায় খুললে আমরা দেখা যায়, আমরা এই ত্রিপুরা রাজ্যের যে বিশেষ করে ত্রিপুরা ছাড়া আমরা সরল, আমরা সবার সঙ্গে মিলেমিশে, আমরা পাহাড়ি বাঙালি, সমস্ত ধর্ম বর্ণ আমরা বিচার করি না। যার পার্টি আমাদের রাজ পরিবার থেকে, যে আমরা বহির্গত রাজ পরিবার থেকে আমাদের এই পার্টিগুলি যে উৎপত্তি হয়েছেন, কাজে এই রাজ পরিবারের কোনো ধর্ম বর্ণ সেটাকে বিচার করে না। আমাদের সুপ্রিমো যে প্রদ্যোৎ বিক্রম মানিক্য, উনিও ওনার মুখ থেকেও আপনারা নিশ্চয়ই শুনেছেন বিভিন্ন নিউজ মিডিয়া বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা কোনো জাতি, কোনো ধর্ম, কোনো সম্প্রদায়, কোনো পার্টি, সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে আমরা আগামীকালকের বন নয়, বিজেপির বিরুদ্ধে নয়। আমাদের বন হচ্ছে আমাদের ডিমান্ড, আমাদের রাইট, আমাদের যে কনস্টিটিউশন সলিউশন, ত্রিপুরার যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড ডিমান্ড নিয়ে আমাদের যে আগামীকালকে বনগুলি, এই বন আমি বারবার বলছি, এই বনগুলি অবশ্যই আমাদের সাকসেস হবে এবং রাজ্যের শান্তিপ্রিয় জনগণ সে ন্যায্য দাবিকে, সেই সাংবিধানিক অধিকারকে সবাই মানিয়ে নেবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস। আগামীকালকের আমাদের বন অবশ্যই সাকসেস হবে। আমিও সামনে বিধানসভার কেন্দ্রে আর কিছু এক্ষুনি আমাদের যে মিটিংগুলি আমরা সম্পূর্ণ হয়েছে, যে মিটিংয়ের মধ্যে আমাদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে আমরা যাতে শান্তিপূর্ণভাবে মানুষকে বুঝিয়ে, মানুষকে শান্ত সৃষ্টভাবে ওনাকে যাতে আলোচনার মাধ্যমে সেই বন সাকসেস করার জন্য আমরা কিছুক্ষণের মধ্যে প্রত্যেকটা ব্যবসায়ীদের কাছে এবং প্রত্যেকটা যানবাহন চালক যারা আছেন, কর্মচারীদের কাছে আমরা একটু পরে প্রত্যেকটা কাছে গিয়ে আমরা আহ্বান জানাবো এবং প্রচার রেডি হবে আর কিছুক্ষণের মধ্যে। এবং প্রচার গাড়ি আমাদের অলরেডি, আপনারা নিশ্চয়ই শুনেছেন আওয়াজ, প্রচার গাড়ি আর কিছুক্ষণের মধ্যে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে, বিভিন্ন এলাকাতে, বিভিন্ন পঞ্চায়েতে আমাদের যে মাইক্রোফোনের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে আমরা আবেদন জানাবো যে আগামী দিনের, আগামীকালের যে আমাদের বনগুলি, যে সাংবিধানিক অধিকারের যে বনগুলি, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড ডিমান্ডের যে বনগুলি সমর্থন করার জন্য আমরা আহ্বান জানাবো। আরেকটা বিষয় জানা ছিল স্যার, হুম। সিপিআইএম এর পক্ষ থেকে আপনাদের এই বনকে অরাজনৈতিকতা বলা হয়েছে, তা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকবে? দেখো, সিপিএম এর কথা আমি, যেহেতু সে বন যে প্রতিক্রিয়ার বিষয় নিয়ে আমিও দেখছি, সেই বন্ধের বিষয় নিয়ে সিপিএম এর কিছু রাজ্য স্তরের নেতৃত্বরা ওনারা আমাদের বনকে যে সমর্থনের বিষয় নিয়ে বা সমর্থন করব না সেটা যুক্তি নয় বলে ওনারা আখ্যায়িত করেছেন। দেখো, ওনারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আস্তে আস্তে বিলুপ্তির পথে। গত বিধানসভা নির্বাচনে সিপিএমরা আমাদের যেটা তীব্রমুথা পার্টিকে ওনারা যে একটা বলেছেন যে আমাদের দ্বারা নাকি ওনারা এই রাজ্যের ক্ষমতায় চ্যুত হয়েছে, ওনাদের দ্বারাই বিজেপিকে এই রাজ্যের মধ্যে পরাস্ত করতে পারেনি, এইভাবে বিভিন্নভাবে ইস্যু, যার জন্য জ্বলন্ত প্রমাণ গত উপনির্বাচনের মধ্যে তীব্রমুথা প্রার্থীর আমাদের বুবাগ্রা আমাদেরকে সাজেশন দেওয়া হয়েছে, আমাদেরকে বলে দেওয়া হয়েছে যাতে আমাদের তীব্রমুথা পার্টি এখানে আমরা প্রার্থী দেব না, এখানে সিপিএম এবং বিজেপির মধ্যে লড়াই হোক।
কার কতটুকু ক্ষমতা আছে এবং সংগঠন কার কতটুকু মজবুত আছে সেটা প্রমাণ করার জন্য আমরা কোন দলকে গত উপনির্বাচনের মধ্যে আমরা সমর্থন করিনি। কাজে এই সিপিএম পার্টি, ওনারা 25 বছর রাজ্যের ক্ষমতা রয়েছে, উপজাতিদেরকে মিথ্যা কথা বলে আজকে তিপ্রা সাদেরকে বিভ্রান্ত করে শুধু রাজনৈতিক লাভালাভের জন্য আমাদের স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে শুরু করে সামাজিক ন্যায় থেকে শুরু করে যে 25 বছর ওনারা তিপ্রা সাদেরকে বিকলাঙ্গ করে রেখেছেন, যার কারণে জ্বলন্ত প্রমাণ গত স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের মধ্যে, এডিসি নির্বাচনের মধ্যে তিপ্রা মুথা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা রাজ্যিক ক্ষমতা এসেছেন। যার কারণে এই সিপিএম মরণকালে যে একটা কথা আছে, বুদ্ধি কত হয়, ওনারা হয়তো আবুল তুবুল মারবে, সেটা আমরা কেয়ারও করে না। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, সেই সিপিএম এর কথা লই আমরা রাজনীতি করি না। ঠিক আছে, ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় থেকে আমাদের হুম। সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।